হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস কি করে ইনস্টল করে সিপ্যানেলের মধ্যে। তো দুইটা পদ্ধতি আমরা দেখব সিপ্যানেলের মধ্যে কি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। প্রথমে আমরা দুইটা পদ্ধতি খুবই সহজ, আশা করি দুইটা পদ্ধতিতে আপনাদের কাজ হবে। তো আমরা প্রথমে একটি পদ্ধতি দেখব এবং পরে আরেকটি পদ্ধতি দেখব। তো প্রথমে প্রথমে যে পদ্ধতিটা আমরা দেখব সেটার জন্য আপনাকে সিপ্যানেলে যেতে হবে। আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে ইউজার পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করে একদম নিচে চলে যাইতে হবে, আপনার প্যানেলের নিচে যাইতে হবে। নিচে গিয়ে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস থিম এখানে আছে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে আপনাকে। আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, এরপরে আর একটু নিচে যাইতে হবে। নিচে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, মাই অ্যাপস এবং ইনস্টল। তো আমরা ইনস্টল করব, সেই জন্য ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে এখানে আপনাকে কাজটা করতে হবে। এখানে আপনার যে ডোমেনের মধ্যে বা সাব ডোমেনের মধ্যে যেটাই হোক, যেটার মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, আপনার এই সিপিএনএল এর মধ্যে সেই ডোমেনটা থাকতে হবে অবশ্যই, এবং সেই ডোমেনটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এই ডোমেনটার মধ্যে এই ডোমেনটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ডাব্লিউপি যেটা আছে এটা আমরা কেটে দিই এখান থেকে। যদি ডাব্লিউপি কেটে না দিই তাহলে ডাব্লিউপি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হবে, তারপরে ওটার ভিতরে এই থিমটা ইনস্টল হবে আর কি, এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। সেই জন্য ডাব্লিউপিটা এখানে কেটে দিলাম এবং ডিরেক্ট এই যে ডোমেন নামটা আছে এটার মধ্যে সরাসরি ইনস্টল হবে। সেই কারণে এটা সিলেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে, এই ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করতে পারেন অথবা উপরে আছে কুইক ইনস্টল, এই যে কোনো একটা ক্লিক করতে পারেন। তো আমরা এই কুইক ইনস্টলে ক্লিক করতে পারি অথবা নিচে ইনস্টল আছে এখানে ক্লিক করতে পারি। তো আমরা এখানে ক্লিক করি। এই যে দেখেন ইনস্টল শুরু হয়ে গেছে 8% 9%। কয়েক সেকেন্ডের মধ্যে, আপনার যদি ইন্টারনেট স্পিড ফাস্ট থাকে, কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যায়। কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তো সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে সেটা সে বলতেছে। তো আমরা রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এটার মধ্যে যাই। এই যে ইনস্টল কিন্তু এখানে হয়ে গেছে, আমরা এই যে দেখতেছি এখানে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা এটা লগ ইন করি। এই যে ভিউ ডাটাবেস, আপনি এখান থেকে ডাটাবেসটা দেখে ফেলতে পারবেন। আর আমরা সরাসরি যদি লগ ইন করি, লগ ইনে যাই, লগ ইনে যাওয়ার পর দেখতেছি আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা এটার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছি। তো এটার ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখবো যে সাইটটার কি অবস্থা। সাইটটা একটু ভিউ করি। এই যে দেখেন সাইটটা ইনস্টল হয়ে গেছে। এটা একটা ডিফল্ট থিম এখানে দেওয়া আছে, এটা এখানে ইনস্টল হয়ে গেছে। এটা একটা স্যাম্পল পেজ এখানে দেওয়া আছে। এটা একটা খুবই সহজ পদ্ধতি, যেটা আপনি যে কোনো মুহূর্তেই করে ফেলতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল, আলাদা কোনো ঝামেলা নাই। আরেকটা পদ্ধতি আমরা দেখবো, দুইটা পদ্ধতি। তো আমরা ড্যাশবোর্ডটা যে ইনস্টল করলাম সেই সিপিএনএল এ যাই, আবার সিপিএনএল আসলাম এবং আমরা যেটা ইনস্টল করছি সেটা এখন ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আপনার এই সিপিএনএল এর মধ্যে ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল করছেন সেখানে যেতে হবে। যাওয়ার পর এই যে রিমুভ দিস ইনস্টলেশন, এখানে আপনি ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, বা রিস্টোর করলে রিস্টোর হবে, ব্যাকআপ করলে এখানে ব্যাকআপ করা যাবে। তো আমরা যদি রিমুভে যাই, এই যে দেখেন এখানে আপনি এটা সিলেক্ট করে রিমুভ ইনস্টলেশন দিয়ে দিলে এটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ ডিরেক্টরি, এটা ডাটাবেস রিমুভ, এটা তারপরে সে রিমুভ ডাটাবেস ইউজার, দুইটাই আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে রিমুভ ইনস্টলেশন দিয়ে দেব। রিমুভ, কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা একটু দেখে আসি, সিপিএনএল এর মধ্যে যাই। এই যে দেখেন এখানে যাওয়ার পরে আমরা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টলে যাই, এখন দেখেন এখানে কিন্তু আমার আরেকটা যে ওয়েবসাইট আছে সেটার এখানে সিপিএনএল বা ড্যাশবোর্ডটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখানে আরেকটা অ্যাড হয়েছিল সেটা আর এখন দেখা যাচ্ছে না। আর এটা যদি দেখি যে এটা হাল কি হয়েছে, এখন এটার মধ্যে আর এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল নাই। এখন আমরা আরেকটা পদ্ধতি দেখব। ড্যাশবোর্ডটা যদি এরকম ছিল আমাদের, এখন আর ড্যাশবোর্ডটা আমরা এখানে পাবো না, যেহেতু এটা আমরা বাদ দিয়ে দিছি। এখন এটা ফাঁকা আছে।
তো সেই কারণে এখন আমরা যদি আবার আর অন্য একটা পলিসি দেখি, সেজন্য আপনাকে যেতে হবে wordpress.org ডাউনলোড, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনাকে যেতে হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড wordpress.org, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ওয়ার্ডপ্রেসটা, ডাউনলোড করে নিতে হবে। আমরা যদি এই ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস মাইসেলফ, এটা এই যে ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাউনলোড হওয়ার পরে আপনাকে এটাকে প্যানেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমরা এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হওয়ার পরে আমরা এখন সি প্যানেলে যাই। সি প্যানেল চলে আসছি। সি প্যানেল চলে যাওয়ার পরে আপনাকে যাইতে হবে হচ্ছে ফাইল ম্যানেজারে। আমরা ফাইল ম্যানেজারে যাই। এরপরে আপনি কোথায় এটা রাখবেন, এই যে সাবডোমেন আমাদের, এটার ভিতরে আমরা রাখবো, ঠিক আছে, womens.digital.haatbazaar.com, এটার ভিতরে যাই। দেখেন এটার ভিতরে দুইটা ওই যে ইনস্টল করছিলাম সেটার দুইটাই আছে, এই দুইটা আমরা এখান থেকে ফেলে দিই। সিলেক্ট অল ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এটার ভিতরে আমরা ওটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করতেছি, কোথায় আমরা ডাউনলোড করে রাখছি এটা, সেখানে যাই, ডাউনলোডে পরে ওই ফাইলটা এখানে সিলেক্ট করে দিলে এই যে এখানে আপলোড হচ্ছে। এটা আপলোড হয়ে যাওয়ার পরে এটা গ্রিন হয়ে যাবে, এই যে গ্রিন হয়ে গেছে, মানে এটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমরা যেখানে রাখছি সেখানে যাই, এখানে আসছে। এরপর এটাকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমরা এই যে এক্সট্রাক্ট করি, আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে যে জিপ ফাইলটা আছে সেটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন আছে এরকম, এটার ভিতর থেকে যা ফোল্ডার আছে সব এখানে নিয়ে আসতে হবে, সেই জন্য আমাদের এটার ভিতরে ঢুকতে হবে। তারপরে পুরোটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব, তারপরে মুভ করব। মুভে ক্লিক করলাম। মুভে ক্লিক করার পরে এখন দেখেন এখানে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে আমরা এইটুকু শুধু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে মুভ ফোল্ডার, ফাইলগুলি সব এখানে মুভ হয়ে আসছে। ব্যাকে যাই, এই যে দেখেন এখানে মুভ হয়ে আসছে, ঠিক আছে, মুভ হয়ে গেছে, মুভ হয়ে গেছে। এবার আমরা এই ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যে লিঙ্কটা ছিল সেখানে যাই। এই অ্যাডমিন ডাব্লিউপি এটা কেটে দিচ্ছি, এরপর এন্টার দিলাম। এই যে দেখেন এখন ইনস্টল চলে আসছে। এখানে ইংলিশ কন্টিনিউ, তারপর হচ্ছে এখানে আপনার কি কি দিতে হবে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এটা দিতে হবে। তো আমরা লেটস গোতে ক্লিক করলাম। তারপরে এখানে আমার অটোমেটিকলি একটা ডাটাবেস নাম সে চাইতেছে, আমরা এখানে একটা নাম দিচ্ছি ডাটাবেসের, ওমেন ওমেন ডিজিটাল ডাটাবেসের নাম দিলাম। তারপরে এখানে পাসওয়ার্ড একটা আর হচ্ছে লোকাল হোস্ট থাকবে, তারপর হচ্ছে সাবমিট করে দিচ্ছি। এই জিনিসগুলো দিয়ে আপনাকে লেটস গো দিতে হবে, তারপরে এটা আস্তে আস্তে ইনস্টল নিয়ে নেবে। তো ধন্যবাদ সবাইকে যারা এখনো রেঞ্জ অফ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আইটি রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন।